নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো আলুর চপ। আলুর চপ বাঙালিদের বিকেলের প্রিয় খাবার। মুড়ি দিয়ে আলুর চপ খেতে খুব সুস্বাদু লাগে। এই চপ সচরাচর বাজারে চপের দোকানে পাওয়া যায়। এই চপটা আমি ঘরে বানিয়েছি নিরামিষ। কী করে বানিয়েছি তাই আপনাদের আমি দেখাবো। চলুন। প্রথমে আমি কড়াটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ আমি ধনে দিয়ে দেবো। ধনেটাকেও হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপরে আমি 1 চামচ জিরে দিয়ে দেবো। এক চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়। অনবরতই নাড়তে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। আমার মশলাটা হয়ে গেছে। এরপর আমি একটা জায়গায় ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার কড়ার মধ্যে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ঝাল যেরকম খাবেন সেরকম আমি লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর লঙ্কা ভাজার সময় নিভু আছে লঙ্কাটা ভাজবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে, সেন্টও খুব সুন্দর হবে। এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আর একটু নেড়ে চেড়ে এরপরে আমি তুলে নেব। এরপরে আমি এখানে 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। 3টে আলু ভালো করে আমি মিশিয়ে নেব। ম্যাশারের সাহায্যে আমি পিষে মেখে নিচ্ছি। আর এই আলু সিদ্ধটা আমি মিহি করেই মাখবো, কোনো মানে আলু গোটা না থাকে, ছোট ছোট গোটা যেন না থাকে, এরকমভাবে পিষতে হবে। এবারে নুন দিয়ে দিলাম। নুনটার সঙ্গে লঙ্কাটা আমি ডলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার লঙ্কা ভাজা মাখাটা হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে ঠান্ডা হতে দিয়েছি। এরপর এখানে আমি একটা মশলা করে নেব। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। হামানদিস্তায় করবেন। যাদের হামানদিস্তা না থাকে তারা মিক্সিতে বা শিলে করবেন, এর স্বাদ আলাদা হয়, থেতো করা জিনিসের স্বাদ ভালো হয়। এবার এখানে আমি বাদাম নিয়েছি 2 চামচের মতন। বাদামটাকেও আমি এটাকে গুঁড়ো করে নেব, খুব গুঁড়ো করব না, মুখে যেন 1টা 2টো করে দানা পড়ে ছোট ছোট। দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমি এটা সাইডে রেখে দেবো। এখানে একটা আমি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি 1.5 কাপের মতন ময়দা দিয়েছি, 2 চামচের মতন চাল গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, কালো জিরে 1 চামচ, আর 1 চিমটের মতন খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সঙ্গে আমি দিলাম হিং। হিংটা অবশ্যই আপনারা দেবেন। হিংটা দেওয়ার কারণ, আপনারা তেলে ভাজা একটা কেন 10টা খেলেও কোনো ক্ষতি হবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতন নুন দিলাম, দিয়ে ভালো করে এবারে ভালো করে মেখে নিচ্ছি নুনটার সাথে। এরপরে আমি এখানে 1 কাপ জল নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে এরকম করে মেখে নেব। নিয়ে এবারে ভালো করে এরকম মাখতে মাখতে জলটাকে দিতে হবে, যাতে না খুব পাতলা হয়ে যায়। দিয়ে এরকম করে ফেটাতে হবে, ফেটিয়ে ফেটিয়ে
বেসনের কালার চেঞ্জ করে দিতে হবে। দেখুন আমার বেসনের ব্যাটারটা একটু তৈরি হয়ে গেছে। আবারও একটু আমি এর মধ্যে জল মিশাবো আর এরকম করে ফেটাতে থাকবো। হাফ কাপের মতন জল নিয়েছিলাম, নিয়ে আবার একটু একটু করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না বন্ধুরা। দেখুন এইভাবে আমার ব্যাটারটা তৈরি করতে হবে। আমার ব্যাটারটা তৈরিও হয়ে গেছে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন আমার অনেকটা জলও বেঁচে গেছে। এটা আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি আলুর জায়গাটা পাত্রটা নিয়ে নিচ্ছি। এখানে ভাজা মশলা দিয়ে দিলাম, বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা সব সময় মাথায় রাখবেন, আলু সিদ্ধ করে ঠান্ডা হতে দেবেন, তাহলে দেখবেন আলুর ভেতরে যে একটা চ্যাটচ্যাটে ভাব থাকে সেইটা থাকবে না। এইটাই হলো আলু সিদ্ধর প্রথম কারণ। দেখবেন আলু সিদ্ধটা চ্যাটচ্যাটে থাকলে আপনার আলুটাও মানে চপটাও খুব একটা ভালো হয় না। আলুটা যত শুকনো হবে তত আলুর চপের স্বাদ ভালো হবে। আমার এখানে লেচি হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে করে আমি চপের আকারে তৈরি করে নিচ্ছি। আমার চপের আলু চপ তৈরি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি। এই যে তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে এবার ব্যাটারের মধ্যে এই রকমভাবে চুবিয়ে তলা দিয়ে হাত দিয়ে আলতু করে তুলে নেব। নিয়ে এরপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে আপনারা চপগুলো বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। দোকানের চপের থেকেও সুন্দর লাগবে, খেতে স্বাদ লাগবে। দেখুন আমার চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার চপটাকে আমি ভেজে নেব 2 পিঠ উল্টে পাল্টে। আর চপ ভাজার সময় মিডিয়াম আঁচে তেলটা হাই করে গরম করে তারপরে মিডিয়াম আঁচ করে নেবেন, তাহলে চপটা খুব সুন্দর ভাজা হবে। খুব মানে জোরে আঁচে আপনারা ভাজবেন না, তাহলে দেখবেন ওপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে গেছে আর ভেতর দিয়ে কাঁচা রয়ে গেছে। এইভাবে আমি একে একে চপ তৈরি করে নেব। দাদা অনেক তো একটু এটা নিচু কর। আবারও একটা চপ ছেড়ে দিলাম। মুড়ি নিয়ে আয় করে এটা আমি এটা তুমি যা তেল আছে মেখে নিয়ে আমার চপটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।